একদম নতুন স্বাদের বাংলা ছবি ভূতের প্রেম। একে মুভি মেকার ফিল্ম প্রোডাকশন ও অর্পিতা মণ্ডল নিবেদিত বাংলা ছবি ভূতের প্রেম ৪ঠা মার্চ দক্ষিণ কলকাতার রাধা স্টুডিও সিনেমা হলে বিশেষ প্রদর্শনী হয়ে গেল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ছবির কলাকুশলীরা। পরিচালক কুমার মনোজিৎ। এই ছবিতে গান গেয়েছেন কুমার শানু, দেবজিৎ, তনুশ্রী, অর্পিতা মণ্ডল ও সুজয়। এই ভূতের প্রেম ছবিটি অভিনয় করেছেন পরিচালক কুমার মনোজিৎ, পাপিয়া অধিকারী, অর্ঘ্যদীপ, তৃষা মণ্ডল সহ অন্যান্যরা। এই ছবিটি মুক্তি পেয়েছে ২৭শে মার্চ। বর্তমানে ছবিটি রমরমিয়ে চলছে রাজ্যের বিভিন্ন সিনেমা হলগুলিতে। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। যতবারই টলিউড ভূতের বই দেখেছে, সেটা আপনি যদি কম্পেয়ার করেন ভূতের প্রেমের সাথে, খুবই ডিফারেন্ট স্টোরি। এটা খুবই ডিফারেন্ট স্টোরি, কারণ এটার মধ্যে ভালোবাসা, ড্রামা, কমেডি, অ্যাকশন ছাড় সবকিছু আছে। তো দর্শকেরা দেখা উচিত। আর একটা মেয়ে যখন ভূতকে ভালোবাসে, কি করে ভালোবাসে সেটা দর্শক জানে না। দর্শক জানে ভূত মানে ভয়, ভূতের সাথে ভালোবাসা হয় না। তো ভূতের সাথে কি করে ভালোবাসতে হয়, কি করে ভালোবাসতে পারে একটা আত্মাকে, সেটা এই বইতে দেখানো হয়েছে। তো দর্শক যদি দেখে, দর্শক খুব ভালো করে বুঝতে পারবে এই বইটা এতদূর আছে। সেকেন্ড পার্ট রিলিজ হবে কি হবে না। প্রথম ছবি হিসেবে তুমি নায়কের চরিত্রে অভিনয় করলে আমাদের, তো কতটা নার্ভাস ছিলে বা কতটা নিজেকে প্রস্তুত করেছো? প্রথম কথা, সত্যি কথা বলতে গেলে নার্ভাস আমি অনেক ছিলাম, আর নিজেকে অতটা ভালো করে প্রিপেয়ার করতে পারিনি আমি, কারণ প্রথম বই আমার। নিজের বইটা দেখার পর অনেক কিছু শিখতে পেরেছি। ইন ফিউচার যখন বই পড়বো, নিজেকে আরো ভালো ডেভেলপ করার চেষ্টা করবো। বাট যতটা পেরেছি মন থেকে করেছি আমি। আর রোলটা খুব ভালো লেগেছিল আমার, আমি এটা শুধু বলতে চাই। ব্যাস, নিজের ব্যাপারে। ছবিতে গানের ব্যাপারে কি বলবো? গানের ব্যাপারে আমার সব থেকে ফেভারিট গান যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে কুমার শানুর এই যে লগন গানটা। কারণ কুমার শানু স্যার এত ভালো করে গেয়েছেন, আমার ফেভারিট সিঙ্গার এমনিও আছেন। তো গানটা খুব সুন্দর। আর মিস্টার দেবজিৎ দত্ত, যার সাথে আমার লিপসিংয়ে গানটা আছে, খুব সুন্দর গান, খুব সুন্দর গান। আমার নিজের চোখে জল চলে এসেছিল গানটা শুনেই। তো ছবিটা রিলিজ হয়েছে, এখন প্রেক্ষাগৃহে চলছে, তাহলে দর্শকদের আসার জন্য কি বলবো? দর্শক এটাই বলবো যে ২৭ মাস থেকে রিলিজ হওয়া স্টার্ট হয়ে গেছে আমাদের এই ভূতের প্রেম। অনেকগুলো হলে লেগেছে, ১২ থেকে ১৪টা হলে লেগেছে। সেকেন্ড উইক রানিং চলছে। ফার্স্ট উইকে আমরা এত ভালো রিপোর্ট পেয়েছি, রিপোর্ট যখন নিয়েছি এতটা হল ভিড় হচ্ছে, কারণ দর্শক প্রথমে আসছে নামটা দেখে, ভূতের প্রেম। ভূতের প্রেম যখন নাম দেখে আসছে, ভিতরে কি আছে দর্শক তখন এসে বুঝতে পারছে। তাই দর্শককে এটা রিকোয়েস্ট করবো, আপনারা কাইন্ডলি ভূতের প্রেমটাকে একবার চান্স দিন, নিজের মনে বসানোর জন্য একবার এসে দেখুন। কতটা ভালো বই আপনারা এসে দেখে বুঝতে পারবেন। তারপর আপনাদের রিভিউ আমাদের কাছে অবশ্যই আসবে। আপনাদের যদি ভালো লাগে আমরা রিভিউ ঠিক পেয়ে যাবো, যদি নাও ভালো লাগে সেটাও পেয়ে যাবো। কিন্তু আমি আশা করছি, আর আমি নিজের উপর ভরসা রাখি, ভূতের প্রেম আপনাদের সবার ভালো লাগবেই, লাগতে বাধ্য। আপনার নাম? আমার নাম অর্ঘ্যদীপ মণ্ডল। কি বলবো, মানে এটাই বলবো যে এটা একটু ডিফারেন্ট একটা জনারের ছবি, যে ভূতের সাথে প্রেম দেখানো হচ্ছে। তো ন্যাচারালি মানে হরর অনেক রকমের ফিল্ম হয়, কিন্তু ভূতের সাথে প্রেমটা খুব একটা দেখানো হয় না। যেটা একটা কাল্পনিক ক্যারেক্টার যে আসে, তার সাথে প্রথমে ভয়ও লাগে, তারপর তার সাথে প্রেম হয়, সেই ইমোশনসটা খুব অন্য রকমের একটা স্টোরি। এখন আমি যদি এটা পুরোটা বলে দিই তো গল্পটা রিভিল হয়ে যাবে। তো এটার জন্য দেখতে হবে হলে এসে। তো আপনারা আসুন, সবাই দেখুন, আমি এটাই বলবো, দেখে রিভিউ দেবেন যে কেমন। অভিনয়ে ভূতের সাথে প্রেম যদি স্বপ্নে দেখেন বা বাস্তবে আসে, কিভাবে নেবেন? আমি ভীষণ ভীতু, আমার প্রচণ্ডই ভয় লাগে, মানে আমি একা রাতে থাকতে পারি না। বাট আনফর্চুনেটলি, লাকিলি আমি জানি না, আমার এটা থার্ড ফিল্ম। 2025-এ দুটো রিলিজ করেছে। তো ওর একটাও এই জনারেই ছিল, খতরনাক মঞ্জিল, যেটা হিন্দিতে রিলিজ করেছে। তো ওটাও একটা হররের উপরই, অ্যাডভেঞ্চার হররের উপর ছিল ফিল্ম। আর একটা রুদ্র দ্য বিগিনিং, যেটা দুটোই বুক মাই শো বা হলে আপনারা এখন দেখতে পাবেন মেবি। তো ওই দুটো ফিল্মেও আমি অলরেডি আমার এক্সপিরিয়েন্স আছে ভূতের সাথে কাজ করে। ইভেন প্রহেলিকা বলে একটা শর্ট ফিল্ম ছিল, ওটাও ভূতের উপর। তো জানি না কেন, বাট আমার এরকমই কাস্টিং হচ্ছে। অ্যাজ এ লিড আমি কাজ করে ডেফিনেটলি আমার খুব ভালো লেগেছে সব কটাতেই। আর এটা একটা ডিফারেন্ট টাইপের স্টোরি। তো এটা আপনারা দেখুন। আগেরগুলোতে তো যথেষ্ট ভালোবাসা পেয়েছি, অনেক অ্যাওয়ার্ডসও পাওয়া হয়েছে। বাট দেখা যাক এটা কি হয়। রিভিউ তো শুনেছি খুব ভালো। তাহলে কি ভূত আপনার কাছে আশীর্বাদ? ইমাজিনেশনে মেবি। আপনার পুরো নামটা? তৃষা মণ্ডল। খুব ভালো। নতুন সিনেমায় কোনো সিনেমা
নতুন কোনো সিনেমা রিলিজ হলে তাতে প্লেব্যাক করাটা একটা আলাদা মাত্রা রাখে। আর এই সিনেমাটা এত শুরু থেকে শেষ পর্যন্ত আমি সিনেমাটার সাথে যুক্ত আছি। মনোজিৎ দা শুধুমাত্র আমার প্রডিউসার না, আর মনোজিৎ দা আমার দাদার মতন। আর এই সিনেমাতে কাজ করে আমার খুব ভালো লেগেছে। আর আমার সাথে যেই কো সিঙ্গাররা কাজ করেছে তারা অত্যন্ত গুণী লিজেন্ডারি মানুষদের সাথে, যেমন আমাদের মেলোডি কিং কুমার শানুদার সাথে আমার নেক্সট একটা গান আসছে। আর এই সিনেমাতেও শানুদার একটা গান আছে, আমার দেবজিতের একটা গান আছে, সুজয়দার গান আছে, অর্পিতাদির গান আছে। সবাই ভীষণ ভালো কাজ করেছে আর খুব প্রাণ দিয়ে আমরা এই মুভিটা করার চেষ্টা করেছি। আশা করি সবার ভীষণ ভালো লাগবে। আপনার নাম? তনুশ্রী ঘোষ, সঙ্গীত শিল্পী। দাদা, ভূতের প্রেম এই ছবিটি রিলিজ হয়েছে 27 তারিখ। আজকে স্পেশাল স্ক্রিনিং আমরা রাধা স্টুডিওতে দেখলাম। ছবিটি নিয়ে কি বলবেন আপনি অ্যাজ এ পরিচালক হিসেবে? ছবিটা নিয়ে কি বলবো? ছবিটা হচ্ছে অসাধারণ ছবি না, ছবিটা একটা সাধারণ ছবি। ছবিটা সাধারণ ছবি, কিন্তু দ্বিতীয় সপ্তাহ চলছে। হলে দর্শকরা একটা উঠে পালিয়ে যাচ্ছে না, বসে থাকছে 2 ঘন্টা। প্রত্যেকটা হলের রিপোর্ট ভালো, খুবই ভালো। আর আমি তো আমার ছবি আমি ভালো, খুবই ভালো বলবো সেটা না, তোমাদেরও ব্যাপার কিছুটা আছে। তোমরা ছবিটা দেখো না, রিপোর্টিং করতে করে দাও। প্রথম হচ্ছে ছবি দেখে রিপোর্টটা দিতে হয়। তোমাদের অর্ধেক ছবি কেউ দেখলে, কেউ এলে চলে গেলে, আমি বলবো কেন আমার ছবির রিপোর্টটা? তোমরা দেখে ছবিটা হলে দেখে তোমরা রিপোর্টটা করবে। এত জিজ্ঞেস করতে হবে কেন ছবি সম্পর্কে? ভালো মন্দ কি আছে তোমরা লিখে দেবে, আমার কথা লিখবে কেন? আমি কি পয়সা দিয়ে তোমাদের কিনেছি নাকি যে আমি পয়সা দিয়ে এনেছি যা বলবো তাই লিখতে হবে? তোমরা আসবে, ছবি দেখবে, যেটা দেখার দরকার, যেটা লেখার তো সেটা দিবে। তবে আমি আমার ছবি, আমি বলেছি সাধারণ মানের একটা ছবি, কিন্তু আজকাল যে সমস্ত ছবি রিলিজ হচ্ছে তার থেকে আমার ছবি অনেক উপরে আছে। দর্শকদের রায়। ছবিতে কারা কারা অভিনয় করেছে? ছবিতে কারা কারা অভিনয় হচ্ছে? পাপিয়া অধিকারী আছে, তৃষা মণ্ডল, আমার ছেলে অর্ঘদীপ মণ্ডল, তাছাড়া আরো আমি একটা ছোট ক্যারেক্টার করেছি। গান কটা আছে? গান আছে 5টা গান আছে। কুমার শানু, সুজয় ভৌমিক, দেবজিৎ দত্ত, মৌসুমী কর্মকার আর অর্পিতা মণ্ডল। কোথায় কোথায় শুটিং হয়েছে? শুটিং আমাদের সমস্ত কলকাতাতেই হচ্ছে, কিছু শুটিং হচ্ছে নর্থ বেঙ্গলে। আর ছবিটা দেখতে আসার জন্য দর্শকদের কি বলবেন? ছবিটা দেখতে আসার জন্য হলে হ্যাঁ। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের কি বলবো? সে দর্শকরা বলবে। দর্শকদের আসার জন্য কোনো দর্শকদের আসে যে, দেখো আমি ছবি রিলিজ করেছি, আমি তো সবসময় চলো এসো ভাই আমার বই দেখো। এবং যেমন আমার লক্ষ্মীকান্তপুরের ওখান থেকে কিছু ছেলে আমাকে ফোন করেছে যে স্যার আপনার ওই পোস্টারের নাম্বারটা দেখলাম মোবাইলে, দেখে ফোনটা করলাম, ছবিটা খুবই ভালো লেগেছে আমাদের, আমরা আমার সঙ্গে দেখা করতে চাই। আমি বললাম ঠিক আছে এসো তোমরা দেখা করো। কিন্তু এরকম সব জায়গাতে রিপোর্ট আসছে ভালো। এবং আমি সব থেকে বড় কথা যে আমি প্রত্যেকটা মানুষকে বলবো, মোবাইলে তো সবসময় সারাদিন রাত ছবি তো তোমরা দেখছো, অন্তত আমাদেরকে বাঁচানোর জন্য একটা শো অন্তত গিয়ে হলে গিয়ে দেখো। বলছি দাদা, এই ছবি কলকাতা ছাড়া আর কোথায় কোথায় রিলিজ হয়েছে? কলকাতা এবং হাবড়া, ব্যারাকপুর, তারপর তোমার লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, এর পরের সপ্তাহে আসবে বারাসাত, তারপর আমার যাবে উড়িষ্যা এবং আসাম। আসামে চলবে বোধহয় 3rd উইকে গিয়ে। আর আমার কিউ লোডিং এখনো হয়নি, করিনি এখন, আমি ইলেকশনের পরে করবো। তবে আমার যেটা দৃঢ় বিশ্বাস, আমি ছবিটা 3-4 মাস চালাতে পারবো। এবং সেটা 50টা হলে একসঙ্গে না, 10টা 5টা করে আমার 100 হল কভার হবে ওয়েস্ট বেঙ্গলে। আপনার নাম? আমার নাম কুমার মনোজ।